আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন দেশের সবচেয়ে হট ডিবেট, কে সেরা, কে দেশ চালাতে পারবে সত্যিকারের। একদিকে তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান, ধানের শীষের আইকন, লন্ডন থেকে দেশে ফিরে এখন জনসভায় জনতার ঢল। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, এমবিবিএস ডাক্তার, শিক্ষিত সৎ নেতা, যিনি বলছেন ন্যায়ের বাংলাদেশ গড়বেন। তোমার মতে কে, তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? কমেন্টে লিখে দাও তারেক নাকি শফিক। আর চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, কারণ এই ডিবেট আরও জমবে। কে জিতবে চলো দেখি। বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত একটি নাম তারেক রহমান। তারেক রহমানের পূর্ণ নাম তারেক রহমান খান। তিনি জন্মগ্রহণ করেন ২০ নভেম্বর ১৯৬৫ সালে ঢাকায়। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। জন্মসূত্রেই তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন, তবে শুরুতে তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। শৈশবকাল কাটে ঢাকাতেই। পারিবারিক পরিবেশ ছিল রাষ্ট্র ও রাজনীতি কেন্দ্রিক, যা তার মানসিক গঠনে বড় প্রভাব ফেলে। তারেক রহমান ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে শিক্ষা গ্রহণ করেন। রাজনীতির বাইরে তিনি মূলত ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে আগ্রহী ছিলেন। ছাত্রজীবনে তাকে খুব বেশি রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। তখনও তিনি নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচিত করেননি। এই সময়টাতে তার ভাবনা ছিল ব্যবসা ও সংগঠন পরিচালনার দক্ষতা অর্জন করা। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এই সময় থেকেই তারেক রহমান ধীরে ধীরে দলের ভেতরের কার্যক্রম পর্যবেক্ষণ করতে শুরু করেন। ৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি বিএনপির সংগঠনগত বিষয়গুলোতে আগ্রহী হন, তবে প্রকাশ্যে নয়, পেছন থেকে। তিনি বিশ্বাস করতেন শক্ত সংগঠন ছাড়া রাজনীতি টেকসই হয় না। ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। পরবর্তীতে বিভিন্ন দুর্নীতি ও অর্থনৈতিক মামলায় অভিযুক্ত হন। ২০০৮ সালে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান এবং সেখানেই অবস্থান করতে থাকেন। এরপর থেকে তিনি কার্যত প্রবাসী থেকেই বিএনপির রাজনীতি পরিচালনা করছেন। এই সময়টা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমান রাজনীতিতে দৃশ্যমান হন। তিনি তখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে এই সময় তিনি দল পুনর্গঠন, তৃণমূল শক্তিশালীকরণ এবং জেলা পর্যায়ে সংগঠন সাজানোর কাজে যুক্ত হন। তার সমর্থকেরা বলেন তিনি ছিলেন ব্যাকএন্ড অর্গানাইজার, সামনে কম, সিদ্ধান্তে বেশি। বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম ড. শফিকুর রহমান। তিনি জন্মগ্রহণ করেন ১৯৫৮ সালে বাংলাদেশের একটি মুসলিম পরিবারে। তার জন্মস্থান গ্রাম বাংলা ভিত্তিক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মভীরু, শৃঙ্খলাপরায়ণ এবং অধ্যবসায়ী। তার পারিবারিক পরিবেশ ধর্ম ও নৈতিকতার চর্চায় গড়ে ওঠে, যা পরবর্তীতে তার চিন্তাচেতনায় বড় প্রভাব ফেলে। ড. শফিকুর রহমান উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। তিনি চিকিৎসাবিদ্যায় MBBS ডিগ্রি অর্জন করেন এবং পেশাগত জীবনে একজন ডাক্তার হিসেবে কাজ করেন। ছাত্রজীবনে তিনি ছিলেন মেধাবী ও নিয়মতান্ত্রিক। শুধু পড়াশোনাই নয়, ধর্মীয় জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতার প্রতিও তার আগ্রহ ছিল গভীর। এই সময়েই তার ভেতরে সমাজ পরিবর্তনের চিন্তা তৈরি হতে থাকে। ড. শফিকুর রহমান ছাত্রজীবন থেকেই ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন সংগঠক হিসেবে পরিচিত। বক্তৃতার চেয়ে পরিকল্পনায় বেশি দক্ষ। তিনি বিশ্বাস করতেন নৈতিকতা ও আদর্শ ছাড়া রাজনীতি মূল্যহীন। এই আদর্শই তাকে ধীরে ধীরে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতির মূল ধারায় নিয়ে আসে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল, পরে সেক্রেটারি জেনারেল। সংগঠন পরিচালনা,
কর্মী গঠন এবং সংকট মোকাবিলায় তিনি পরিচিত হন একজন ঠান্ডা মাথার কৌশলী নেতা হিসেবে। দলের ভেতরে তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে। ২০১৩ পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলে ড শফিকুর রহমান একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করেন। কারাগারে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে অসুস্থও হন, কিন্তু রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি। এই সময় তাকে তার সমর্থকেরা দেখেন নির্যাতিত কিন্তু আপোষহীন নেতা হিসেবে। ২০২২ সালে ড শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। বর্তমানে তিনি দলকে পুনর্গঠন, কর্মীদের ঐক্য এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির দিকে জোর দিচ্ছেন। সমর্থকদের মতে তিনি একজন আদর্শবাদী, সৎ ও ধৈর্যশীল নেতা, আর সমালোচকদের মতে তার রাজনীতি এখনও বিতর্কের বাইরে নয়। তবে বাস্তবতা একটাই, ড শফিকুর রহমান বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র।